যাই হোক, আগের দিন পারমুটেশন করিয়েছি, আজকে আমরা কি করাবো? কম্বিনেশন। কম্বিনেশন, এই কম্বিনেশন করতে গেলে পারমুটেশনের আগে জানতে হতো, সেই পারমুটেশনটা অলরেডি আমরা গত ক্লাসে জেনেছি। আজকে আমরা জানবো কি না কম্বিনেশনটা কি জিনিস। আচ্ছা, পারমিউট মানে কি বলেছিলাম? আচ্ছা, কম্বিনেশন করতে গেলে অবশ্যই পারমুটেশনের রেফারেন্স আসবে, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পারমুটেশন আর কম্বিনেশন সে জায়গাটাও জানতে হবে। তার ডিটেলিং আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমরা পারলে খাতা পেন নিয়ে নোট করবে প্রপারলি কিরকম ব্যাপারটা। আগে বলো কম্বিনেশন। কম্বিনেশন কথাটা কোথা থেকে এসছে? কম্বাইন, দ্যাটস গ্রেট। কম্বাইনের বাংলা করলে কি দাঁড়ায়? একত্রিত করা। ঠিক আছে, একত্রিত মানে একটা দল বলতে পারি, আ কম্বিনেশন অফ টিম, আ কম্বিনেশন অফ স্টুডেন্টস, হোয়াট এভার মেবি, একটা টিম তৈরি করা। তার মানে আগে কি ছিল? পারমুটেশনে আমরা সবাইকে সাজাচ্ছিলাম, আর এখানকার কেসটা কি হবে? একটু অন্যরকম, দল গঠন করতে হবে। সেই দল গঠনের কেসটা কি ভালো করে তোমরা একটু বোঝো। একটা এক্সাম্পল দেই, তারপরে ডিটেলে যাব। এক্সাম্পলটা এইভাবে করি। আচ্ছা, লক্ষ্যেও না, এ বি কজন ছিল এখানে? দুজন। আমি এই দুজনকে পারমুট করব। পারমুটেশন করলে কি হবে? বি আর এ। আর এই দুজনকে কম্বিনেশন করব। দুজনের থেকে দুজন নিয়ে আমরা পারমুটেশন করেছি এ বি বি এ, টোটাল হচ্ছে দুই রকম পারমুটেশন। এখন আসবো কম্বাইন করব। আচ্ছা, এ বি আর বি এ কম্বিনেশনের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, কম্বিনেশন হয়ে যাবে ওয়ান। আরো ক্লিয়ারলি বোঝাচ্ছি, এ বি সি এই তিনজনকে পারমুট করব। এই তিনজনকে পারমুট করলে পাবো কত? আমরা জানি কত? ছটা। এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, আগের দিনই দেখেছি, সি এ বি, সি বি এ, তাই তো? সি বি এ, তার মানে কটা পেলাম? টোটাল ছটা। কিন্তু আবার এদের কম্বিনেশন করো, এখানেও পাবে ওয়ান। কেন? কেন? একটা মজার বিষয় দেখো, ফার্স্ট পজিশনে এ, সেকেন্ড পজিশনে সি, তারপরে বি। এখানে প্লেস চেঞ্জ হয়ে গেছে, সবাই প্লেস চেঞ্জ হয়েছে, তাই পারমুটেশন চেঞ্জ হয়েছে। কিন্তু একটা দলের মধ্যে কে কোথায় বসলো না বসলো ম্যাটার করে না, দলে আছে কি নেই। এখনো অসুবিধা হচ্ছে বুঝতে, হয়তো তোমরা প্রায় সবাই ক্রিকেট ভালোবাসো, ফুটবল দিয়ে ঠিক এটা বোঝানো যাবে না। ফুটবলের ক্ষেত্রে পজিশন আছে, কিন্তু সিকোয়েন্সটা অনেক সময় ঘেটে যায় প্রয়োজনে, এমন ছুটাছুটি করতে হয়। যে মিডফিল্ডার সে স্ট্রাইকারে গিয়ে খেলছে, যে স্ট্রাইকার সে আবার ডিফেন্সে এসে নেমে আসছে, তাই তো? এরকম কিছু ঘটে। তাই ফুটবল দিয়ে বোঝাবো না। ক্রিকেটে স্পেশালি ব্যাটিং অর্ডার থাকে, তোমরা এই কথার সঙ্গে পরিচিত কি না? ব্যাটিং অর্ডার, তাই তো? এই ব্যাটিং অর্ডারটা আমরা কিভাবে কাজে লাগাবো আমাদের পারমুটেশনের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে, চলো দেখা যাক। ফর এক্সাম্পল, একটা দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে, টিম এ বি, যাই হোক, প্রথম ম্যাচ, ফার্স্ট ম্যাচ। এই ফার্স্ট ম্যাচে আমার টোটাল 11 জন প্লেয়ার। যখন ক্যাপ্টেন লিস্ট দিচ্ছে বা খেলা শুরু হয়ে গেছে, আমরা কি দেখলাম? প্রথম ফেস করছে কে? ব্যাটসম্যান এ। তারপরে 2 নম্বরে ফেস করছে কে? 2 নম্বরে সঙ্গে নামছে কে? বি। এইপরে ফার্স্ট উইকেট পড়লে 3 নম্বরে কে আসবে? 4 নম্বরে ডি, 5-এ ই, 6-এ এফ, 7-এ টি, 8-এ এইচ, 9-এ ই, সরি 9-এ আই, 10-এ জে, 11-এ কে। এই দলে এটা হচ্ছে ব্যাটিং অর্ডার। এটা ফার্স্ট ম্যাচ থাকলো। ফার্স্ট ম্যাচ দিয়ে কিছু বোঝাতে পারবো না, এটার জন্য একটু ওয়েট করো, আমি আসছি সেটার জন্য। ওকে, এটা হয়ে যাওয়ার পরে এইবারে চলে আসবো সেকেন্ড ম্যাচ। সেকেন্ড ম্যাচে ধরো এই টিমটা জিতে গেছিল, ম্যাচটা জিতেছে, তখন ক্যাপ্টেন গিয়ে বলে, তোমরা কমেন্ট এতে শুনেছো কি, উই আর কিপিং দ্য সেম কম্বিনেশন, বা দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য টিম, দলে কোনো চেঞ্জ নেই। তার মানে ফার্স্ট ম্যাচ যারা খেলেছে তারাই
সেকেন্ড ম্যাচ খেলছে, এবারে খেলা শুরু হলো, ব্যাটিং করতে যাচ্ছে, হঠাৎ করে দেখলে ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে এখানে 1 নম্বরে ফেস করছে, একদম ফেস ফেস যে করছে সেটাকে, সেটা দেখা গেল ডিকে দিয়ে ফেস করানো হচ্ছে, পজিশন চেঞ্জ করা হলো। 2 নম্বরে সঙ্গে আমরা বি কে নিলাম, 3 নম্বরে চলে এসছে এ, ফার্স্ট ডাউনে এ নামলো, ক্লিয়ার। এইবারে দেখো ফোর্থ পজিশনে হঠাৎ করে, অনেক সময় দেখবে আগে খুব ছিল, টি20 পরে খুব একটা নেই, পিন চিটার গল্পটা শুনেছো? পিন চিটার মানে কোনো একজন বোলার যে তথাকথিত বড় ব্যাটসম্যান নয়, যে আউট হলে কিচ্ছু যায় আসে না, কিন্তু সে যদি কিছুটা রান করে দেয় সেটা টিমের জন্য কাজে লাগবে। তো কম রানে এরা একজন আউট হয়ে গেছে, তাই জন্য কি করা হলো, একটা পিন চিটার হিসেবে আমরা এইচ কে এখানে তুলে নিয়ে গেলাম। খুব ভালো ব্যাটসম্যান নয়, কিন্তু ব্যাট চালিয়ে কয়েকটা 4-6 মারতে পারে, ওটাই আমার কাজে লাগবে রান রেট বাড়ানোর জন্য, এইচ কে প্রমোট করলাম এখানে। তারপরে উইকেট পড়লে 4-এর পরে 5-এ চলে যাচ্ছে তোমার সি, 6-এ হচ্ছে এবিসি, এবিসি হয়েছে ই, 7-এ হচ্ছে এফ, 8-এ হচ্ছে জি, 9-এ হচ্ছে আই, 10-এ হচ্ছে জে, 7-এ কে। আচ্ছা, এই দুটো টিমের মধ্যে টিমে কোনো চেঞ্জ আছে? কিন্তু কিছু পার্থক্য সিকোয়েন্সে পাচ্ছি, সিকোয়েন্সিয়াল অ্যারেঞ্জমেন্টগত পার্থক্য আছে। তাহলে এক্ষেত্রে কি চেঞ্জ হয়েছে দেখো, পজিশন চেঞ্জ হয়েছে, তার মানে এক্ষেত্রে বলতে পারবো পারমুটেশন চেঞ্জ। ওকে, ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচের মধ্যে পারমুটেশন চেঞ্জ হয়েছে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। ফার্স্ট আর সেকেন্ড মধ্যে পারমুটেশন চেঞ্জ, কম্বিনেশন বা টিম বা গ্রুপ কিন্তু চেঞ্জ হয়নি। পারমুটেশন চেঞ্জ হয়েছে কিন্তু কম্বিনেশন বা গ্রুপ বা টিম চেঞ্জ হয়নি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? চলো থার্ড ম্যাচের ক্ষেত্রে ক্যাপ্টেন এসে বলছে, we are sorry to inform that we have a change in the team, because for example এখানে কাকে তুমি কিয়ের হ্যামস্ট্রিং এ চোট আছে, একজন প্লেয়ারের আমাদের চোট আছে, তাই আমরা টিমে চেঞ্জ আনছি। হলো, এইবার দেখো এখানেও ধরো আমরা আগের দিনের মতো ডি, এ বি, এ, 4-এ এইচ, 5-এ সি, 6-এ ই, 7-এ এফ, 8-এ এল কে নিয়ে এলাম, এই জায়গাটা চেঞ্জ করলাম, 8-এ এল কে নিয়ে এলাম, 9-এ হচ্ছে জে, সরি 9-এ হচ্ছে আই, 10-এ হচ্ছে জে, আর 11-এ কে। এই যে ফার্স্ট দুটো ম্যাচের রেসপেক্টে থার্ড ম্যাচটা দেখো, একটা মানুষ চেঞ্জ হয়েছে, এখানেও 11 জন আছে, এখানেও 11 জন আছে, এখানেও 11 জন আছে। এই দুটোর ক্ষেত্রে সেম 11 জন খেলেছে, কিন্তু পজিশনাল চেঞ্জ হয়েছে, পারমুটেশন চেঞ্জ। এক্ষেত্রে দেখো একটা নতুন রিপ্লেসমেন্ট এসছে, এল, জি এর পরিবর্তে এল, কি চেঞ্জ হলো? কম্বিনেশন চেঞ্জ। কোনো অসুবিধা থাকলে বলো, কম্বিনেশন চেঞ্জ, কোনো কনফিউশন থাকলে বলো। ক্লিয়ার? একদম ক্লিয়ারলি বলছি, কম্বিনেশন চেঞ্জ হলো। তাহলে আশা করি কিছুটা হলেও বুঝতে পারলে ডিফারেন্স বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। বুঝতে পারলে না অসুবিধা আছে আগে বলো। ডিফারেন্স বিটুইন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন ক্লিয়ার সবাই? এই যে পারমুটেশন কম্বিনেশন আমাদের চেঞ্জ হলো, আরো একটু ক্লিয়ারলি এক্সাম্পল দিই। ধরো এই মুহূর্তে ক্লাসে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফর এক্সাম্পল 12 জন তোমরা বসে আছো, 12 জন এখানে বসে আছো। এখন চাইলে সায়নের জায়গায় সুতপা বসতে পারে, সুতপার জায়গায় সায়ন বসলো, কি হলো? পারমুটেশন চেঞ্জ হলো। সুতপা চলে গেল সুস্মিতার জায়গায়, সুস্মিতা চলে গেল সুতপার জায়গায়, পারমুটেশন চেঞ্জ। রাহুল চলে গেল মৃগাঙ্কর জায়গায়, মৃগাঙ্ক চলে গেল রাহুলের জায়গায়, পারমুটেশন চেঞ্জ। কিন্তু তোমাদের এই 12 জনের টিম কিন্তু সেম আছে। এখন ধরো এই ক্লাসের পরে ম্যাথ ক্লাস হবে চিরন্তন স্যারের, সেক্ষেত্রে কি হলো? রিয়াঙ্কা বললো, স্যার শরীরটা না আমার কেমন যেন লাগছে। হতেই পারে, মানুষের শরীর মন সবসময় ফ্ল্যাকচুয়েট করে আমাদের। এখন আমি সুস্থ আছি, পর মুহূর্তে হতেই পারে মাথা ঘুরে পড়ে গেছে, হতেই তো পারে, নাও আর কিছু নেই। আবার আমার মনটাও খারাপ হতে পারে,
তাই জন্য আমার ক্লাসটা করতে ইচ্ছে করছে না, তাও হতে পারে, হোয়াট এভার মেবি। প্রিয়াঙ্কা বললো স্যার আমি আসছি, আমার শরীরটা ভালো লাগছে না। আরে ভাই মন খারাপ তবু ধরে রাখার চেষ্টা করতে পারি, শরীর খারাপ বললে তো ভাই রিস্ক নেবো না, আমি ওকে ছেড়ে দিলাম। তাহলে তোমরা কমে 11 জনে গেল। হঠাৎ ওয়েট 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 লেট মি ফিনিশ। হঠাৎ করে দেখা গেল অঙ্কন বাবু এসে হাজির। স্যার বাস মিস করে গিয়েছিলাম, ও একটু লেটে আসে, বাস মিস করে গিয়েছিলাম, ভালো কথা। তাহলে তোমরা এখন যে 12 জন আছে তখনও সেম 12 জন। রিয়াঙ্কা উইল বি ইজ বলবো না, তখন হয়ে যাবে ইজ রিপ্লেসড বাই অঙ্কন। টিমটা কিন্তু পাল্টে গেল, সেম 12 জন আছে বাট টিম হ্যাজ বিন চেঞ্জড। পার্থক্য বুঝতে পারলে? বলো। অবশ্যই অবশ্যই ক্লিয়ার, নাহলে ওটা পুরো আলাদা কেস হয়ে যাবে। 11 জনই থাকবে, ওকে। তার মানে এই পয়েন্ট থেকে আমরা লিখতে পারি ছোট্ট করে, ইন কেস অফ পারমুটেশন, পারমুটেশনের ক্ষেত্রে প্লেস চেঞ্জ ম্যাটার, পারমুটেশনের ক্ষেত্রে প্লেস অর পজিশন চেঞ্জ ম্যাটার্স, বাট not in case of combination. P for combination, P for permutation. In case of permutation, place change matters, place or position change matters. একটু এপাশ ওপাশ মানে পারমুটেশনে পজিশন চেঞ্জ হয়ে গেল, সরি পারমুটেশন চেঞ্জ হয়ে গেল। কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়, কি ম্যাটার করে? নিউ রিপ্লেসমেন্ট। কি আছে, কোথায় গেল কোথায় গেল, কি এর জায়গায় এল এসছে, এই নিউ রিপ্লেসমেন্টটা ম্যাটার করছে। ইন কেস অফ কম্বিনেশন নিউ রিপ্লেসমেন্ট, কথাটা ইম্পর্টেন্ট, রিপ্লেসমেন্ট ম্যাটার্স, পজিশন ম্যাটার করে না। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন পারমুটেশন কম্বিনেশন। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তোমাদের, তাহলে এইবারে আসবো কম্বিনেশনের সূত্র। কম্বিনেশনের সূত্র লেখার আগে আমরা একবার পারমুটেশনকে স্মরণ করব, হয় না? বাড়িতে কোনো কাজ হলে আগে পূর্বপুরুষদেরকে স্মরণ করে নেওয়া, ঠিক একইভাবে পারমুটেশন করতে গেলে কম্বিনেশনের সূত্র দেখানোর আগে একটু পারমুটেশনটা যেহেতু আগের দিন করেছিলাম, তাই আমরা একবার পারমুটেশনের সূত্র লিখে নেব। কি লিখেছিলাম? এনপিআর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এই ফ্যাক্টোরিয়ালের ডিটেলিং কিন্তু কম্বিনেশনের ক্লাসে তোমাদেরকে সরি পারমুটেশনের ক্লাসে অলরেডি বলা আছে। এইবারে কম্বিনেশন, কম্বিনেশনেও একই জিনিস থাকবে, শুধু এখানে পারমুটেশনের জন্য পি, এখানে পারমুটেশনের জন্য পি, এখানে কম্বিনেশনের জন্য সি। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? হয়ে গেল। তাহলে এন সি আর, এখানেও এন ছিল, এন কি ছিল? টোটাল নাম্বার অফ হেডস। এখানের এনটা হচ্ছে, এখানের এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ হেডস, ওকে। এখানেও এন, ওখানেও টোটাল ছিল, এখানেও টোটাল। এখানে আর কি ছিল? নাম্বার অফ হেডস অর এলিমেন্টস টু বি অ্যারেঞ্জড, কত জনকে নিয়ে আমরা সাজাবো, কত জনকে নিয়ে আমরা সাজাবো, সেটা ছিল কিসের মান? আর এর মান। এক্ষেত্রে আরটা হচ্ছে নাম্বার অফ হেডস ইন আ টিম or group or committee, ওকে। তাহলে আমরা কি পেলাম? একটা মজার বিষয় দেখো, পারমুটেশন কি করে বুঝবে? অ্যারেঞ্জ করো, ডেকোরেট করো, পারমিউট করো, দ্যাট ইজ পারমুটেশন। কত রকম ভাবে বসানো হবে, কত রকম ভাবে সাজানো হবে, কত রকম ভাবে ডেকোরেট করা হবে, কতগুলো ডিফারেন্ট পারমুটেশন হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ পারমুটেশন। আর যদি বলে কত রকম ভাবে গ্রুপ তৈরি হবে, কত রকম ভাবে টিম তৈরি হবে, কত রকম ভাবে কমিটি তৈরি হবে, তখন হবে কম্বিনেশন। তাহলে এই টার্মগুলো থেকে তোমরা বুঝতে পারবে কোনটা পারমুটেশন, কোনটা কম্বিনেশন। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে। এটা যদি হয়ে থাকে এর সূত্রটা হবে, দেখো ওখানেও ফ্যাক্টোরিয়াল এন ছিল, এখানেও ফ্যাক্টোরিয়াল এন আছে, ওখানেও ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ছিল, এখানেও ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর আছে। একটা জিনিস যোগ হবে, ফ্যাক্টোরিয়াল আর দিয়ে ভাগ, নিচে বসছে মানে ভাগ। তাহলে আমরা যদি দেখি এই ফ্যাক্টোরিয়াল আর দিয়ে কেন ভাগ করলাম, কেউ বলতে পারবে?
আমরা কেন ফ্যাক্টরিয়াল আর দিয়ে ভাগ করলাম কেউ বলতে পারবে? ব্যাপারটা বলি, ওই যে এবিসি দেখিয়েছিলাম পেজে কি আছে দেখে নেওয়া যাক, 1 মিনিট। এই যে এবিসি, আচ্ছা যখন আমরা এই এবিসি নিয়ে কমিটি গড়ব, সেই কমিটিটাও তো এভাবে ভাবা হচ্ছে, মানে ওই ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এর মধ্যে এই সবগুলোই ক্যালকুলেট হয়ে গেছে, কিন্তু প্লেস চেঞ্জ নিজেদের মধ্যে হওয়ার জন্য যে এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট গুলো পেয়েছি সেগুলো তো আমাকে বাদ দিতে হবে। বাদ মানে একই জিনিস বারবার বাদ দেওয়া, সেম জিনিস বারবার বাদ দিচ্ছি, এক কথায় সেটাকে আমরা কি বলবো? বিয়োগ না করে ভাগ করব ছোট করার জন্য। ইজ ইট ক্লিয়ার? তাহলে তখন আমাদের কি দাঁড়াচ্ছে না, আমরা চলে যাই আমাদের ওই পেজে, তাহলে এই জন্য ফ্যাক্টরিয়াল আরটা দিয়ে ভাগ হচ্ছে। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? তাহলে একটা জিনিস কি বুঝলে, কন্টিনিউ, তাহলে একটা জিনিস কি বুঝলে না, যখন পারমুট করব তখন অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করছে, কে কোথায় বসছে না বসছে, আর দল মানে গ্রুপে আছে কি নেই। পার্থক্য কি হয়েছে, এটাও ছিল ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, এখানেও সেটা আছে, তুই এক্সট্রা নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট গুলো বাদ দিয়ে দাও। তাহলে ডিফারেন্স বিটুইন পারমুটেশন কম্বিনেশন বোঝাতে পারলাম না? অসুবিধে আছে? ক্লিয়ার সবাই? এই পারমুটেশন কম্বিনেশনের ডিফারেন্স বুঝতে পারার পরে আমাদের নেক্সট কাজ কি হতে চলেছে দেখে নাও। আমাদের নেক্সট কাজ কি হতে চলেছে, এইবারে আসবো কম্বিনেশন রিলেটেড পার্ট। আচ্ছা এখানের এন নিয়ে কারো অসুবিধে নেই, আর নিয়ে কারো অসুবিধে নেই? চলো চলুক, নেক্সট কন্টিনিউ। আচ্ছা ওকে, ঠিক আছে। নেক্সট এবারে দেখো একটা জিনিস আমরা কিভাবে করব, পরের পার্টটা একটু দেখে। এইবারে যেটা আমরা করব সেটা কি না, কম্বিনেশনের ক্ষেত্রে ধরো এ বি সি কজন আছে? 3 জন, টোটাল নাম এন এর মান কত? 3, মানে 3 জন। এখান থেকে যদি বলি 3 জনকে কত কত 3 জনকে নিয়ে কটা, এবিসি নিয়ে 3 জনের কটা কমিটি তৈরি করা যাবে? কত রকম? এবিসি থেকে 3 জন নিয়ে কত রকম কমিটি করা যাবে? এখানে আর এর মান তাহলে 3, তাহলে এনসি আর মানে এখানে সিসি3, অঙ্কের খাতিরে যদি করি ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 3 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 1, এটা কেটে গেল, ফ্যাক্টরিয়াল 0 এর মান আমরা জানি 1, সো অ্যান্সার হবে 1। স্যার এত ডিটেল কেন দেখালাম? দেখিয়ে দিলাম। সঙ্গে দেখো তার মানে এন সি এন এর মান সব সময় 1, মনে থাকবে? এন সি এন এর মান 1, ক্যালকুলেট না করেই আমি সেটা দেখিয়ে দিলাম কিভাবে আসছে। এন সি এন এর মান কি? এন সি এন এর মান কি? এন আর আর সমান হলে সেটা 1 হয়ে যায়। এন সি জিরোর মানও 1, এন সি জিরো যদি হয়, এন সি জিরোর মানও কিন্তু 1, এন সি জিরোর মানও 1, এই পয়েন্টগুলো মাথায় রাখবে। ওকে ক্লিয়ার? এবারে যদি হয়ে গিয়ে থাকে এবারে এগোবো টিপিক্যাল কিছু অন্য কোশ্চেন। ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় এ বি সি এন এর মান কত? 3, সেখান থেকে এবিসি থেকে 3 জন থেকে 2 জন নিয়ে দল করতে হবে, আর এর মান তাহলে 2। নর্মালি যদি আমরা ছবিতে করি, ছবিতে তাহলে এবি একটা দল, সি একটা দল, সি একটা দল। এইবারে এবি কে বিএ করতে পারো, একই কেস, বিসি কে সিবি করতে পারো, একই কেস, সিএ কে এসি করতে পারো, একই কেস, নিজেদের প্লেস চেঞ্জ ম্যাটার করবে না। তাহলে কটা দল হলো? ম্যাথমেটিক্যালি দেখে নেই, 3C2, তাহলে তাহলে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 মাইনাস 2, তার মানে ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 1, তার মানে 3 গুণিত ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 1 গেল, তার হচ্ছে। তাহলে ছবি এবং সূত্র একে অপরকে সাপোর্ট করছে কি করছে না? ছবি এবং সূত্র বলো। ফ্যাক্টরিয়াল 1টা ফ্যাক্টরিয়াল 2টা কোথা থেকে এলো? এন সি আর মানে কি? ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর,
যেহেতু কাছাকাছি একই রকম সূত্রটা দেখতে, পারমুটেশন কম্বিনেশন ভুল হওয়ার চান্স থাকে বা গুলিয়ে যাওয়ার চান্স থাকে, সেটা ক্লিয়ার করতে পারলাম না? কোনো অসুবিধা আছে? ক্লিয়ার? একদম মাইনর ডিটেলস, একদম মাইনর ডিটেলস। এইবারে চলে এসো আমাদের প্রশ্নপত্রে আমরা কিভাবে যাব একটু দেখা যাক। ওপরের ফ্যাক্টরাল 2 কোথা থেকে এসছে সেটা দেখে নাও ভালো করে। ওপরের ফ্যাক্টরাল 2 কোথাও আসেনি বাবা। উপরে কোথায় ফ্যাক্টরাল 2 এসছে? এখানে কোথায়? আচ্ছা, ফ্যাক্টরাল 3 মানে লিখতে পারি 3 গুণিত 2 গুণিত 1 বা 3 গুণিত ফ্যাক্টরাল 2 লেখা যায় কিনা, সেটাই লিখেছি কারণ নিচে ফ্যাক্টরাল 2 আছে। আমরা পারমুটেশনের ক্লাসেই এই পার্টগুলো অলরেডি কিভাবে ফ্যাক্টরিয়ালকে আমরা ব্রেক করব সেটা অলরেডি দেখিয়ে রেখেছি। তার জন্যই বলেছি কম্বিনেশন করতে গেলে আগে পারমুটেশন বা বেসিক জায়গাগুলো জেনে নিতে হয়। ওকে, এগিয়ে যাব পরের প্রশ্নে। দেখো, ধরো বললো দেয়ার আর 3 বয়েজ অ্যান্ড গার্লস, হাউ মেনি different can be formed? 1 নম্বরে where there will be members. 2 নম্বরে where there will be members, 1 girl, 1 boy and 1 girl. Okay? Number where there will be members without any girl. Third number where there will be members with no boy. আগে এটাতে আসি, তারপরে আমরা আরো কোশ্চেনে আসবো। একই প্রশ্ন থেকে অনেক রকম জিনিস বানানো যায়। কি বলা আছে? দেয়ার আর 3 বয়েজ অ্যান্ড 2 গার্লস। 3 বয়েজ অ্যান্ড 2 গার্লস, 3 বয়েজ 2 গার্লস, তাহলে টোটাল কজন আছে? 5 জন। এবারে কন্ডিশন কি আছে? কমিটিটা কজনের? প্রথম প্রশ্ন, 2 জনের কমিটি করতে হবে, 2 জনের। সিম্পল, কোনো কন্ডিশন নেই, সিম্পলি টোটাল 5 জন আছে, 5 জন থেকে 2 জনের দল গড়বো। আচ্ছা, সেই 2 জন দুটো ছেলে হতে পারে, ভাবো, ভাবতে হবে, ভাবতে হবে, ইমাজিন করো, দুটো ছেলে হতে পারে, দুটো মেয়ে হতে পারে, একটা ছেলে একটা মেয়ে হতে পারে। আমি ডিটেলিং এখানে প্রশ্নে আসার আগে আমি পরের পেজে গিয়ে বোঝাই। ফর এক্সাম্পল, ব্যাপারটা অনেকগুলো পার্ট আছে। এ বি সি এই 3 জন হচ্ছে ছেলে, আর পি কিউ এই 2 জন হচ্ছে মেয়ে। একদম ডিটেল শিখবে, একদম ডিটেল, যাতে না ভুলো। আচ্ছা, টিমটা কিরকম হতে পারে? এ বি হতে পারে, এ সি হতে পারে, হতে পারে এ পি হতে পারে, এ কিউ হতে পারে, কিউ হতে পারে, পি কিউ হতে পারে, কি হতে পারে, হতে পারে, তাই না? আর সি, আর কিছু হওয়ার চান্স আছে? কটা পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পেয়েছি, 10টা পেয়েছি। আমি এটা ছোট বলে এটা বুঝিয়ে দিলাম, এখানে বড় হলে তো পারবো না, তো যাই হোক 10টা। এইবারে দেখো, এখানে দুটোই ছেলে, এখানে দুটোই ছেলে, দুটোই ছেলে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, দুটোই মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে। তার মানে এখানে কোনো কন্ডিশন নেই। তাহলে আমি দেখে নেবো, আমি ছেলে মেয়ে আলাদা করবো না। টোটাল কজন আছে আমার কাছে? 5। 5, এই 5 জন থেকে যে কোনো 2 জন। এর মান কত? 5, আর এর মান ধন্যবাদ 5c 2 equal to factorial 5 by factorial 2 into factorial 5 minus 2 equal to 5 4 into factorial 3 by factorial 2, sorry,
এক মিনিট, এটাকে ভেঙে নেই। 2 into 1 into factorial 3 হয়ে গেল 2 দুগুণে 4। দেখো তো 10 এসছে কিনা, হতে পারলাম। মাইনর ডিটেলস ছবি সূত্র কিভাবে ইউজ করলাম, কারো কোনো আশা করি কনফিউশন থাকা উচিত নয়। তাহলে এটা 1 নম্বর কোশ্চেনের উত্তর আমরা করে ফেললাম। 1 নম্বর কোশ্চেনের উত্তর কি ছিল, মানে প্রশ্ন কি ছিল, 3 জন ছেলে 5 জন মেয়ে, সেই 5 জনের মধ্যে থেকে 2 জনের দল করতে হবে। তাহলে টোটাল 5 ধরে নিলাম, 5 C2, তার ক্যালকুলেশন হচ্ছে এটা। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলতে পারো। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই বলতে পারো। ইজ ইট ক্লিয়ার অর নট? এগিয়ে যাব পরের কোশ্চেনটা, আগের পেজে গিয়ে দেখে নেই আমাদের কোশ্চেন কি ছিল। এটা আমাদের হয়ে গেল উত্তর। কমিটিটা দুজনেরই হবে, 2 মেম্বার্স, কিন্তু দেয়ার ইজ আ কন্ডিশন, 1 বয় 1 গার্লস। তার মানে চলো আমি দেখাই আবার কোশ্চেন নাম্বার 2 তে। এ বি সি হচ্ছে মেল বা বয়েজ, হচ্ছে কি শর্তটা হচ্ছে 2 মেম্বার্স, জনের মধ্যে 1 বয় 1 গার্ল ইজ দ্য কন্ডিশন। তার মানে কি কি করতে পারি, এ কে নিলে নিতে পারবো, এপি এ কিউ, এপি এ কিউ হতে পারে, অথবা পিপি, অথবা কটা কেস হলো গো, 6টা কেস। একদম ভিজুয়ালাইজ করতে পারছো, আমি ছবি এঁকে দিলাম, একদম ডিটেল বলে দিলাম। বলে দেওয়ার পরে এভাবে তো আমরা করবো না, কারণ বেশি সংখ্যা হলে সম্ভব নয়, তখন আমরা সূত্রে হেল্প নেব। আচ্ছা, এক্ষেত্রে আমরা কন্ডিশনে বাধা পড়ে গেলাম, এক্ষেত্রে আমরা কন্ডিশনে বাধা পড়ে গেলাম। একটা মিনিট। তাহলে আমরা কি দেখলাম, এপি বিপি সিকিউ একিউ বিকিউ সিকিউ, একদম ডিটেল তোমাকে ছবি এঁকে দেখিয়ে দিলাম। সূত্রে কিভাবে ফিল আপ করবো, এক্ষেত্রে আমরা টোটাল 5 নিয়ে কাজ করতে পারবো না। আমি যদি 5 জনকে একসঙ্গে নিয়ে সেখান থেকে এটা করতে যাই, মুশকিল হবে, দুটোই ছেলে হয়ে যেতে পারে, দুটোই মেয়ে হয়ে যেতে পারে। তাহলে আমরা কি করব না, আগে একটা বয় খুঁজে নেব। আচ্ছা, টোটাল বয় কে কে আছে, এবিসি, এবিসির মধ্যে এবি বা বিসি বা এসি তো আসতে পারবে না, যে কোনো একজন। কে কে আসতে পারে, এ আসতে পারে, বি আসতে পারে, সি আসতে পারে। সেটা কত রকম ভাবে, তাহলে 3C1 কিনা, 3C1 কিনা, 3 জন থেকে একজন ছেলে, 3টে ছেলে থেকে একটা ছেলে, সেটা এবিসি কে যেও হয়ে গেল। এইবার পড়ে আছে কে, আমার বাকি আছে আরেকটা মেয়ে ড্র করতে হবে। মেয়ে কজন আছে, 2 জন। তাহলে সেক্ষেত্রে কি হবে, 2 জন থেকে একজন। এইবারে বলো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মাঝে কি হবে, প্লাস না ইনটু, প্লাস না ইনটু, নো হবে ইনটু। অনেকেই প্লাস ভাবে, কেন হবে এটা জেনে নাও। আর বলেছি তোমরা কেন প্রশ্ন করতে জানো না, যত কেন জানবে তত বেশি ক্লিয়ার হবে। চলো দেখিয়ে দিচ্ছি, আমি এখানে দেখাচ্ছি এ বি সি থেকে, এই যে 3C1 এর একটা কেস এ কিনা, পি কিউ, তার এগেনস্টে পি হতে পারে, তার এগেনস্টে কিউ হতে পারে, তাই না? আবার বি এর এগেনস্টে পি হতে পারে, কিউ হতে পারে, আবার সি এর এগেনস্টে পি হতে পারে, কিউ হতে পারে। ইজ ইট ক্লিয়ার অর নট? তার মানে এই সংখ্যাটা কত, 3C1, এগুলো কি C2, সরি এটা হচ্ছে 3C1, এটা 2C1, জাস্ট আ মিনিট, 2C1, জাস্ট আ মিনিট, 2C1, 2C1, C1। আচ্ছা, তোমাকে 2C1 দিলাম, তোমাকে 2C1 দিলাম, তোমাকে 2C1 দিলাম, 3 জনকে 2C1 করে টাকা দিলাম, টোটাল কত খরচ, ইনটু 2C1। তাহলে কেন ইনটু হবে বোঝাতে পারলাম এভাবে। কেনটা যদি জেনে নাও তাহলে জানবে ভুলের চান্স কম। আর বাড়িতে গিয়ে বা পরবর্তীকালে খাতায় নোট করে যদি একটু পড়াশোনা করো, অফলাইন হোক, ইউটিউব হোক, যে কোনো জিনিসকে বা অনলাইন হোক, তুমি প্রপারলি ইউটিলাইজ করতে পারবে। সমস্যা, আমরা শর্টকাট শিখি, কার্যকারণ জানার চেষ্টা করি না, এটাই সমস্যা। তাই আমরা টিচাররা এত নাচন কোদন করতে পারি, জানি কম দেখাই বেশি। প্রশ্ন যদি করো স্যার কেন, এই কেনতে আমরা অনেকেই উল্টে যাব, ইররেসপেক্টিভ অফ এনি সাবজেক্ট। সমস্যা হচ্ছে আজকালকার ছেলেমেয়েরা কেনটা করতে ভুলে গেছে, তারা অন্য জায়গায় কেন করে, পড়াশোনার ক্ষেত্রে কেন নয়।
আমাদেরকে গাছে তুলে দিচ্ছে, মানে ভগবান বানিয়ে দিয়েছে, আলটিমেটলি গাছে তোলার মতোই। পরে কি হবে, করার দিয়ে গাছটা কেটে দেবে। যাই হোক, ফ্যাক্ট ইজ দ্যাট, কেনটা জানো, এই প্লাসেরও গল্পটা আসবো একটু পরে, প্লাসও প্রয়োজনে লাগবে, সেই জন্যই কেন ইনটু সেটা ম্যাটার করছে। কেন ইনটুটা কারো বুঝতে অসুবিধা থাকলে জানাতে পারো, আমি তার অ্যান্সার দেব। আবার রিপিট করছি, আমি যখন তিনটে ছেলে নিচ্ছি, তার মধ্যে একটা কেস এ, একটা কেস এ, PC1 এর একটা কেস এ, তার জন্য PQ থেকে পি নিতে পারি, কিউ নিতে পারি, মানে 2C1। তাহলে এর একটা কেসের জন্য 2C1, আবার বি এর জন্য 2C1, আবার সি এর জন্য 2C1। তাহলে প্রত্যেকের জন্য, মাইন্ড দ্য ওয়ার্ড, ফর ইচ এন্ড এভরি কেস, প্রত্যেকটা কেসের জন্য পরের পার্টটা 2C1, প্রত্যেকের জন্য প্রত্যেকে ইনটু। ওকে, ক্লিয়ার? কখন প্লাস হবে সেটাও আসবো, সেই পার্টও আসবে। তার আগে আসি, এবারে দেখো এরপরে আগের কোশ্চেনটা কি ছিল আমরা দেখে নেবো। এটা 2 নম্বর কোশ্চেন গেল। উত্তর, আচ্ছা উত্তর বের করে নিয়েছি আমরা, 1 মিনিট। উত্তরটা কি হবে তাহলে, এটা ক্যালকুলেট করে 3C1 মানে জানে 3, আর 2C1 মানে 2, আগেই করে দেখিয়েছি। NC1 মানে 1, ওকে, সরি NC1 মানে n। আচ্ছা এই জায়গাটা আমি কি ভুল লিখেছিলাম, না NCn সমান, ঠিক আছে। 3 2 6, ইজ ইট ক্লিয়ার অর নট? 3 2 6, ইজ ইট ক্লিয়ার অর নট? দেখো আবার দেখো, ছবি আর সূত্র তোমাকে সাপোর্ট করলো কি করলো না, ছবি এবং এইভাবে দেখো, যে কোনো বড় অঙ্ক বা বড় কিছুকে তুমি ছোট ছোট এক্সাম্পল দিয়ে নিজের মতো করে আগে বুঝে নাও, তারপরে যত বড় ফর্মুলা হোক, যত বড় অঙ্ক হোক, তুমি ইজিলি সেটাকে আয়ত্ত করতে পারবে। আমরা প্রথমেই ঝাঁপিয়ে পড়ি বড় বড় ব্যাপারে, না, যে কোনো জিনিসকে একটা ছোট্ট, আমি এক একের ব্যাপার খুব ইজিলি বুঝতে পারবো বা বোঝাতে পারবো, বুঝে নিলাম, বুঝিয়ে নিলাম নিজেকে, বোঝানোর পরে এরবারে বড় করে যখন কোশ্চেনটা আসবে আমার আর অসুবিধা হবে না, তখন ছবি আঁকবো না, ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, বলে ফেলো। তিনজন ছেলে আর দুজন মেয়ে থেকে দুজনের কমিটি গড়বো, যেখানে একটা ছেলে থাকবে একটা মেয়ে থাকবে, কন্ডিশন অ্যাপ্লাইড সরকম ভাবে। তার ওয়েটা কিভাবে সেটা দেখিয়ে দিলাম। এবারে আগের কোশ্চেন কি ছিল, পরের কোশ্চেন, তাহলে এটারও হয়ে গেল। 3 নম্বরে বলা আছে, আবার দেখো দুজনের কমিটি, মূল পার্ট হচ্ছে কমিটিটা টোটাল দুজনের, এটা মাথায় রাখবে, উইদাউট এনি গার্ল। তার মানে কমিটিটা কজনের হবে, কমিটিটা কজনের হবে, দুজনেরই, কিন্তু সেখানে কোনো মেয়ে থাকা চলবে না, মেয়ে বাদ, বা এই যে বলতে পারি উইথ নো বয়েজ, উইথ ইয়েস। তার মানে কমিটিতে আমার ওই ছেলেগুলো ছাড়া আর কেউ থাকবে না, অ্যাজ পার ইনফরমেশন। তাহলে আমরা সেটা কিভাবে করব দেখে নেওয়া যাক। ABC আর PQ, আগে ছবিতে দেখি। মজার বিষয়, এখানে PQর জায়গা নেই, এই কমিটিতে মেয়েরা আসবে না। তার মানে তখন কি হবে, এটা 3 নম্বর কোশ্চেনে আসছি, AB হতে পারে, AC হতে পারে, BC হতে পারে। তাহলে কটা কেস হতে পারে, এর বাইরে কিছু হওয়ার জায়গা নেই, এরা জিরো, এরা পুরোই জিরো, মানে এখানে আসবে না। এইবারে ম্যাথমেটিক্যালি যদি করি, কজন নিচ্ছি, দুজন, তিনজন থেকে BC2 ইন্টু 3C0, দ্যাটস গ্রেট, 3C0। এটা না লিখলেও চলে, কারণ NC0 মান হচ্ছে, NC0 মান 1, কিন্তু এই লেখাটা অভ্যেসে থাকলে তোমার ভুল হচ্ছে, এটা 3C নয় 2C, সরি, দুজন আছে তো, 2C1। দাঁড়াও 1 মিনিট, ওটা ক্লিয়ার করে লিখে নেই, 2C0। এই তিনজন থেকে ভালো করে বুঝবে ওয়ার্ডটাকে, ভাবো তিনজন ছেলে থেকে দুজন ছেলেকে নিয়ে নেব, তাহলে টোটাল দুজন নেওয়ার কথা, আর তো নেওয়ার জায়গা নেই, পড়ে আছে দুটো মেয়ে, সেখান থেকে একজনকেও নেব না। এই জিনিসটা অনেকে লেখেন না বা লেখে না, কারণ এর মান 1, এটা লিখলেও যা না লিখলেও একই মান আসবে। কিন্তু এইভাবে ভাবলে, এইভাবে লিখে রাখলে বড় প্রশ্নের ক্ষেত্রে ভুলের চান্স কমবে। কম্পিটিটিভ এক্সামে সবার আগে যেটা লাগে অ্যাকুরেসি, কত কম ভুল করছি সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কি হলো আমার, আমি যদি ক্যালকুলেট করি 3C2 মানে ফ্যাক্টরাল 3 বাই ফ্যাক্টরাল 2 ইন্টু ফ্যাক্টরাল 3 মাইনাস 2, ওকে, ইন্টু 1, এটার মান যেহেতু মান হচ্ছে 1, ইকুয়াল টু 3 ইন্টু ফ্যাক্টরাল 2 বাই ফ্যাক্টরাল 2 ইন্টু ফ্যাক্টরাল 1, ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে। দেখো আবার দেখো, ছবিতে 3 পেয়েছিলাম, এখানেও 3 পেলাম,
কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? পরের কোশ্চেনটা ছিল 4 নম্বর কোশ্চেনটা ছিল নো গার্ল। সেক্ষেত্রে এবিসি থেকে কাউকে নিতে পারবো? নিতে হবে পি কিউ থেকে, পি কিউ থেকেই নেব। নো প্রথমটা ছিল নো গার্লস, পরেরটা নো বয়েজ, তাই নো বয়েজ বলা মানে, সরি নো গার্লসটা আগেরটা হলো, নো বয়েজ বলা মানে তোমার এবিসি থেকে কাউকে নিতে পারবো না, নেবো এখান থেকে। তাহলে আর কিছু ছবি দরকার নেই, যেটা থেকে 0 3C 0 ইন্টু ইন্টু 2C 2 এনসি এন এর মান কত 1, তো 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। বোঝাতে পারলাম? এই টাইপের কোশ্চেন গুলোই কম্বিনেশনে আসবে, এই টাইপের কোশ্চেন গুলোই কম্বিনেশনে আসবে আমাদের যেটুকু প্রয়োজন। ইজ ইট ক্লিয়ার? এটা হয়ে গেলে এবারে এগোবো আরেকটু টেকনিক্যালি, আরেকটু স্ট্যান্ডার্ড কোশ্চেনে আমরা এগোবো। ওকে, এগোতে পারি? এগিয়ে যাই পরের কোশ্চেনে। দেখো, তাহলে আমরা সবগুলোই আপাতত মিট করলাম। এখানে এইবারে একটু টেকনিক্যালি অন্য কোশ্চেনে আসবো। 10-11 হয়ে গেল কেন? হ্যাঁ, ঠিক আছে, চলো দেখো। আমরা যদি আবার দেখে নিই যে একটা কোশ্চেন, দেয়ার আর 4 boys and 5 girls of have to be, হলো 1 নম্বরে how many different teams will be formed? আগে একটা একটা প্রশ্ন কি বলা আছে? there are 4 boys and 3 কত, there are 4 boys and 5 girls, a team of 3 members, 3 members have to be chosen, how many different teams will be formed? ইজ দেয়ার এনি কন্ডিশন? ভাবনা চিন্তাটা ভাবো, কোনো কন্ডিশন না। তাহলে কোনো কন্ডিশন না থাকলে ডিফারেন্ট পার্টগুলোকে একটাই পার্ট পাবো। 4 আর 5 কত টোটাল? 9। এই 9 জন থেকে কতজনের টিম? 3 জনের। তাহলে এক্ষেত্রে এন এর মান কত? 9। আর এর মান কত? 3। তাহলে 9C3 সিম্পল ব্যাপার ইকুয়াল টু ফ্যাক্টরাল 9, ক্যালকুলেশনটা দেখে নাও, ফ্যাক্টরাল 3 ইন্টু ফ্যাক্টরাল 9 মাইনাস 3। আচ্ছা 9 মাইনাস 3 মানে ফ্যাক্টরাল 6। তাহলে কি করবো দেখো, 9 8 7 ইন্টু ফ্যাক্টরাল 6 বাই নিচে 3 2 1 ইন্টু ফ্যাক্টরাল 6, কেটে গেল 2 4 8 3 3 9। তাহলে দেখো 3 4 7 7 7 49, সরি ভুল বললাম, যোগ করে ফেলেছি, যোগ করে ফেলেছি, যোগ করা হয়ে গেছে, কমন এরর। তাহলে 3 4 12 7 84, there will be 84 different teams, there will be 84 different teams। বলতে পারলাম না, অসুবিধা আছে। আচ্ছা এখন একটু একটু এখানে একটু পারমুটেশনকে টেনে আনি রেফারেন্সের জন্য। এই প্রশ্নটাই যদি বলতো যে 4 জন বয় 5 জন গার্লস, 3 জনকে কত রকমে সাজাবে? টোটাল 5 জন গার্লস আর 4 জন বয়েজ আছে। যদি বলতো ইন হাউ মেনি ওয়েজ দে ক্যান বি অ্যারেঞ্জ, তার মানে সেটা পারমুটেশন না কম্বিনেশন? সেটা পারমুটেশন। আচ্ছা তখন এন এর মান কত হতো? এন এর মান 9, আর এর মান 3। তখন কি হতো যদি এটা বলতো অ্যারেঞ্জমেন্ট, যদি বলতো অ্যারেঞ্জমেন্ট, তখন এন এর মান কত হতো? 9, আর এর মান তাহলে এনপি 9p3 হতো। তখন ক্যালকুলেশনটা কি হতো দেখো, ফ্যাক্টরাল 9 বাই ফ্যাক্টরাল 9 মাইনাস 3, 9 8 7 ইন্টু ফ্যাক্টরাল 6 বাই ফ্যাক্টরাল 6 কত আসছে?
8 নং 72 ইন্টু 7, 7 দুগুণে 14, 4 আর 7 7 49, 49 কে একটা মজার বিষয় দেখ, কেন এটা দেখালাম, এখানেও এন এর মান 9, এখানেও এন এর মান 3, আর এর মান 3, এন এর মান 9, আর এর মান 3, ক্ষেত্রে সেম, কিন্তু এখানে কত হয়েছে 84, এখানে 504। সব সময় একটা জিনিস মাথায় রাখবে, ভ্যালু অফ পারমুটেশন ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কম্বিনেশন। পারমুটেশন ইজ অলওয়েজ সেম আর সেম এন এর জন্য পারমুটেশনের ভ্যালুয়েশন কম্বিনেশনের সঙ্গে সমান হতে পারে অথবা বেশি হবে। পারমুটেশনের সংখ্যা কখনো কম হতে পারে না, পারমুটেশনের সংখ্যা কখনো কম হতে পারে না। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। সেম এন সেম আর এর জন্য পারমুটেশন সবসময় আর এর থেকে বড় অথবা সমান হবে, ছোট হতে পারবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার? এইবারে চলে এসো, এটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে আমি ওর আরেকটা প্রশ্নে যাব। এই পার্টটাকে আমি, তোমরা যদি এটার পিডিএফ চাও সেই জন্য আমি রেখে দিচ্ছি, আমি আবার প্রশ্নটা করছি নেক্সট পেজে গিয়ে। কত ছিল, কজন ছিল? 4 বয়েজ অ্যান্ড 5 গার্লস। টিম অফ কজন, 6টে লিখছি এখানে, টিম অফ 3, এটা করতে হবে। 2 নম্বর প্রশ্ন, শর্ত কি না the team will consist only 2 boys। বুঝতে পারলে না কি বলেছে? 4 জন ছেলে 5 জন মেয়ে, যেখানে 3 জনের কমিটি করতে হবে, আর সেই টিম উইল কনসিস্ট অফ অনলি 2 বয়েজ। তার মানে টোটাল 3 জন তোমাকে নিতেই হবে, তার মধ্যে দুটো মাত্র ছেলে থাকবে, দুটো মাত্র ছেলে থাকবে। তার মানে টিমটার কেসটা কি হয়ে যাবে? দুটো ছেলে একটা মেয়ে, দুটো ছেলে একটা মেয়ে। তার মানে কি হবে? 4 বয়েজ থেকে নেব কিরকম ভাবে, 4C, আর কত আছে 5 গার্লস, 5C1। এবারে তার ক্যালকুলেশনের দায়িত্ব তোমাদের। এটা অনলি না বলে বলতে পারে এক্স্যাক্টলি, ওই টিমে এক্স্যাক্টলি দুটো বয় থাকবে, মানে 2 এর কমও নয় 2 এর বেশিও নয়। অনলি কথাটাতে একটু প্রবলেম হতে পারে, অরিজিনালি অনলি কথাটা না বলে এক্স্যাক্টলি বলবে, এক্স্যাক্টলি বলবে, এক্স্যাক্টলি 2 বয়েজ। ওকে, একইভাবে তাহলে তখন আমরা কি করব, 4 বয়েজ। দেখো এবারে ক্যালকুলেশনটা কেন এদিকটা লিখছিলাম, টোটাল কত 9 জন, 4 5 এ 9, কজনের টিম 3 জনের, 2 আর 1 এ 3, বলতে পারলাম ক্যালকুলেশনটা। একইভাবে দেখো এর ক্যালকুলেশনে আমি যাচ্ছি না, ক্যালকুলেশন তোমরা এবারে করতে পারবে কারণ ক্যালকুলেশন দেখাতে হবে। ওকে, এইবারে দেখো এইখানেই প্রশ্ন বললাম, দ্য টিম কনসিস্ট অফ এক্স্যাক্টলি 2 গার্লস। সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনা, এখানে শর্ত আছে, এখানে আর বয় আর গার্লসকে একসঙ্গে দেখলে হবে না। গার্লস কজন আছে? 5 গার্লস। বয় কজন আছে? 4 বয়েজ। কজনের? 2 জন গার্লস নিতে হবে, টোটাল কিন্তু 3, এটা তোমাকে মাথায় রাখতেই হবে, টোটাল 3। তার মানে 5 গার্লস থেকে 5C2 ইন্টু 4C1। দেখো 2 একে 3, 4 5 এ 9। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কোনো কনফিউশন, কোনো অসুবিধে? এইখানে আরো একটা প্রশ্ন দিচ্ছি, এই সেম কেস, নো বয়, টিমে কোনো বয় থাকবে না, টিমে কোনো বয় থাকবে না, 3 জনের টিম যেখানে কোনো বয় থাকবে না। তার মানে বয় কজন আছে? সেখান থেকে একজনকেও নেব না, নিতে হবে কজনকে? 3 জনকে। সেই 3 জন তাহলে কোথা থেকে আসবে? গুড, মাঝে কি হবে? গুড, বলতে পারলাম? এখনো টেকনিক্যালি আরেকটু স্ট্যান্ডার্ড কোশ্চেনে আসিনি, আসবো ধীরে ধীরে। বোঝাতে পারলাম না অসুবিধা আছে? বোঝাতে পারলাম না অসুবিধা আছে? ক্লিয়ার সবাইয়ের? কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধে? অসুবিধা না থাকলে পরের পার্টে যাই আমরা। দেখো
একইভাবে 4 বয়েজ অ্যান্ড 5 গার্লস। টিম অফ 3, তিনজনের টিম করতে হবে। কন্ডিশন নো বয়েজ করেছি, নো গার্লসও পারবো। আচ্ছা, যে টিমটা থাকবে সেখানে অ্যাটলিস্ট 2 বয়েজ, কন্ডিশন ইজ অ্যাটলিস্ট 2 বয়েজ। তার মানে আগে ভাবতে হবে, তার মানে টিমটা হতে পারে 2 বয় প্লাস 1 গার্ল, অথবা 3 বয় প্লাস 2 গার্লস। এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কেস হবে, এর বেশি আর কিছু নেই। অ্যাটলিস্ট 2, মিনিমাম দুজন, দুজন থাকতেই হবে, তার থেকে বাড়তে পারে বা কমবে না। অ্যাটলিস্ট বলা মানে যত বলবে তার থেকে ম্যাক্সিমাম অবধি বাড়তে পারবে। আসবো পরে অ্যাটমোস্টের ক্ষেত্রে, আগে অ্যাটলিস্ট ভুলিয়ে যায় সবাই। অ্যাটলিস্ট 2 মানে 2 3 4 5 মানে হাইস্ট লিমিট অবধি যাবে। অ্যাটলিস্ট বলবে, যা বললে সেটা তো থাকবেই, তার থেকে বাড়তে পারে বা কমবে না। এইবারে আগে এই পার্টটা আমরা নিয়ে নিই। যদি দুজন বয় একজন গার্লস হয় তাহলে কি হবে? বয় কত আছে? 4 জন, তাহলে 4C2 ইন্টু 5C1। এটা একটা কেস, এটা একটা কেস। আর এই কেসটা কিভাবে আসবে? 5C1। আর এই কেসটা কিভাবে আসবে? 4C3 ইন্টু 5C0। একটা কেস। তো এবারে আমাকে বলো, মাঝে প্লাস না ইন্টু? মাঝে প্লাস না ইন্টু? মাঝে প্লাস। প্রত্যেকের জন্য প্রত্যেকে, ধরো এখানে 50 জন আছে, 50 জনের প্রত্যেককে 5 টাকা করে দেওয়া হবে, টোটাল 50 ইন্টু 5। কিন্তু কাউকে 5, কাউকে 10, কাউকে 7, কাউকে 8, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট হলে সেগুলোকে কিউমুলেটিভ করতে গেলে কি করতে হয়? তাহলে কেন ইনটু আর প্লাসটা যে গুলিয়ে যাওয়ার জায়গা আছে, একই টাইপ অফ অঙ্কে কোথাও প্লাস হচ্ছে কোথাও ইনটু হচ্ছে, সেই জন্য কেন জেনে রাখাটা খুব খুব ইম্পর্টেন্ট। এখানে এটা ডিফারেন্ট নাম্বার, এটা ডিফারেন্ট নাম্বার, যেটা একে অপরের সঙ্গে গুণ হচ্ছে না, দ্যাটস ওয়াই যোগ। টোটাল এর কাছে 10 টাকা আছে, এর কাছে 8 টাকা, এর কাছে 20 টাকা, টোটাল কত আছে সেক্ষেত্রে আমরা যোগ করছি। কিন্তু 10 জনের প্রত্যেকেই 10 টাকা করে বা 8 টাকা করে, তখন গুণ। ক্লিয়ার? তাহলে কখন গুণ কখন যোগ গুলিয়ে যায় বলে এত ডিটেলে এত রিপিটেডলি আমি তোমাদের জন্য তুলে ধরছি। নেক্সট, তাহলে এটা আমরা ক্যালকুলেট করে বেরিয়ে দিতে পারি। ওকে, যা ক্যালকুলেশন আসবে সেটা। এইবারে এসো, তাহলে যদি বলতাম অ্যাটলিস্ট 1 বয়, বয়ের জায়গায় গার্লসও দিতে পারে, অ্যাটলিস্ট 1 বয়। তার মানে ভাবনা চিন্তাটা কি হবে দেখো, টিমটা হতে পারে 1 বয় প্লাস 2 গার্লস, অথবা 2 বয় প্লাস 1 গার্লস, অথবা 3 বয় প্লাস 0 গার্লস। এই তিনটে কেস হতে পারে। এই তিনটে কেসের এক একটা আমরা নেই, তাহলে 4C1 5C2 প্লাস 4C2 5C প্লাস 4C 5C, এই হচ্ছে টোটাল কেস। তাহলে অ্যাটলিস্ট কি বিশাল হাতি করা ব্যাপার না গো, জাস্ট ঠান্ডা মাথায় বুঝতে হবে, তাহলেই সলভ করা যায়। আর একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারা যায়। আর ডিটেলটা জানতে হবে কেন করছি, কেন, কেনই আমাদেরকে হেল্প করবে কম্বিনেশন পারমুটেশন বা যে কোনো আমি শুধু কেন পারমুটেশন কম্বিনেশনে বলছি, যে কোনো ক্লাস, ম্যাথের যে কোনো চ্যাপ্টার বা জিকে, কেনটা যদি তোমার মধ্যে থাকে, টিচার যদি কেন তোমাকে সাপ্লাই দেয়, আর তুমি যদি টিচারকে কেন জিজ্ঞাসা করতে পারো, তাহলেই দেখবে 2 2 4 হবেই, তোমাদের জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে। ওকে, চলো এগোই পরের পার্টে। অ্যাটলিস্ট 1 বয় এটা হয়ে গেল। এইবারে আসি, এবারে যদি আমরা বলি অ্যাটলিস্ট পার্টটা সবাই ক্লিয়ার। 4 বয়েজ অ্যান্ড 5 গার্লস অফ 3, কিছু না বললে তো আমরা জানি, বাট এবারে কন্ডিশন, অ্যাট মোস্ট
এর আগে অ্যাটলিস্ট 2 বয়েস করেছিলাম, এখানে অ্যাটমোস্ট 2 বয়েস। অ্যাটমোস্ট বা বলতে পারে ম্যাক্সিমাম, অ্যাটমোস্ট 2 অথবা ম্যাক্সিমাম 2 একই কেস। মানে জাদা সে জাদা 2, সব থেকে বেশি 2 হতে পারে। তার মানে এটা কি কি হতে পারে, বয় প্লাস 1 গার্ল, আর 1 বয় গার্লস। দ্যাটস গ্রেট। এটাই অনেকে ভুল করি, ম্যাক্সিমাম মানে 0 থেকে শুরু হয়, 0 বয় প্লাস 3, কারণ এখানে মোর দেন 3 গার্লস আছে। ওকে, এইটা অনেকে ভুল করে যায়, এই অবধি চলে যায়, এটা অবধি চলে যায়, এইটা ভুল করে যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি একবারে বলি, অ্যাট লিস্ট মানে অ্যাট লিস্ট 2 মানে 2 3 আপ টু বাড়বে, আর অ্যাট মোস্ট 2 মানে হচ্ছে 2 1। এখানে এই জিরোটা খুব খুব ভাইটাল, মনে থাকবে। এই জিরোটা অনেকে ভুলে যায়, এটা আমাদের ভেন ডায়াগ্রামের সময় কাজে লাগবে কিন্তু। ওকে, তাহলে এইবার এটা কি হবে, 4c2 5c প্লাস 4c1 5c প্লাস 4c0 5c। এবারে একটা জিনিস বুঝতে পেরেছো কেন আমি এই এনসি জিরোটা ইউজ করে যাচ্ছি, তাহলে ভুলের চান্সটা কমে যাবে। এবার একটা মধ্যে গুণের আর ভাগযোগের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যখনই দেখবে প্রত্যেকটা ব্র্যাকেটে টোটাল আর টিমে কজন, টোটাল কজন টিমে কজন, টোটাল কজন টিমে কজন, টোটাল কজন টিমে কজন, এইরকম সেপারেট পার্ট বেরিয়ে আসবে, মাঝখানে তখন প্লাস। ছোট্ট সূত্র দিলাম, ছোট্ট সাহায্য করলাম। নর্মাল যদি ভুলেও যাও, যখন পার্ট পার্ট করে তুমি টোটাল নাম্বার অফ এন, টোটাল নাম্বার অফ আর এর গুণফলটা সিতে পেয়ে যাচ্ছ, তখন বাদ বাকিগুলো মাঝখানে যোগ বসে যাবে। হতে পারলাম? তাহলে এই ছিল মোরললেস কম্বিনেশন টাইপ অফ কোশ্চেন। কম্বিনেশনের এই কোশ্চেনগুলোই হয় মোরললেস সেই কোশ্চেন। আর পারমুটেশন কি আমরা অলরেডি আগের দিন দেখেছি, দেখার পরে বলছি। এই পারমুটেশন কম্বিনেশন পুরোপুরি মিক্সড আপ হয়ে গেলে এরপরে আমরা এগোতে পারবো প্রবাবিলিটি। কারণ প্রবাবিলিটি করতে গেলে নর্মাল কিছু জিনিস যেমন লাগবে, তার সঙ্গে পারমুটেশন কম্বিনেশনটাও খুব খুব ইম্পর্টেন্ট। কারণ পারমুটেশন কম্বিনেশন দিয়েই কিন্তু আমরা প্রবাবিলিটি করব। তাই এইটা হচ্ছে আমাদের টোটাল কম্বিনেশনের যে পার্টগুলো আমাদের লাগবে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এর আগে পারমুটেশন আমরা করেছি, নেক্সট আমরা চলে যাব কিসে না, প্রবাবিলিটিতে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারবে। অল দ্য বেস্ট।